সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের খেলাকৃত মানুষ হিসেবে এখানে আমাদের প্রোভাইডার আছেন। জনাব আপনার নামটা একটু বলুন। রলায়ন ভাই, আমি আপনাকে আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সেবা থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। রলায়ন ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই পপুলারিটি ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে তো এখানে চলছে 5 বছর। 5 বছর। এর আগে কি ছিল? এই 5 বছরের 5 বছর। আমরা যদি রোলায়ন ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে রোলায়ন ভাই ওয়াজ নট 15 এর। রোলায়ন ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটি পাপা করে কিন্তু 5 বছরের মধ্যে পদার্পণ করেছে। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি বর্তমানে প্রেক্ষাপটে আপনার ব্যবসা বাণিজ্য পরিস্থিতি কেমন যাচ্ছে রোলায়ন ভাই, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। এখন বর্তমানে ব্যবসা মোটামুটি ভালো যাচ্ছে এই কারণে, আগে যে আমরা মনে করেন ব্যবসা করতাম, রাস্তায় চাঁদাবাজি দেওয়া লাগতো, এখন দেওয়া লাগতেছে না, খুব ভালোই আছে ইনশাল্লাহ। তাহলে এখন সরকারি এই যে আপনার কাজকর্ম একটু কম হচ্ছে, আমরা মাল কিনলে লাভ হচ্ছে না। তারপরে ওই যে আপনার এই রুলিং মিল গুলা রেট কমাই দিতেছে মালের, এই জন্য আমাদের একটু লস হচ্ছে আর কি। তো ইনশাল্লাহ ব্যবসা তো লাভ লস দিবে আছে। এখন ইনশাল্লাহ যদি আবার সরকারি কামকাজ আরম্ভ হয়, আমাদের ব্যবসা আবার ঠিকভাবে চালু হবে আর কি। আমরা বর্তমানে কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা অবস্থায় আসে। তাহলে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন তাহলে আমরা সামনের দিকে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। জি, আমাদের ইউনূস সরকার সাহেব আসাতে আমাদের ভালো হয়েছে, ভালো হয়েছে। চাঁদাবাজি নাই, কোনো রংবাজি নাই, রাস্তাঘাটে কোনো হয়রানি নাই। আমাদের মাল আগে কি করছে, মাল কিনলে ওই এই মুখে চাঁদা দেওয়া লাগে, হে মুখে চাঁদা দেওয়া লাগে। এখন বর্তমানে ভালো আছে ইনশাল্লাহ। আমাদের এই রুলিং মিলও মাল গেল আমাদের কি করে পেমেন্ট দিয়ে দেয়, মানে এখন ভালো আছে এই লোকটা আগের থেকে। থাকবো না কো বদ্ধ করে দেখ ব্যাপার জগৎটাকে, যেমন করে খুশি মানুষ যুগান্তরের খুনিপাকে। আপনাদেরকে যারা হয়রানি করবে আমরা আইনের আওতাধীন তাদেরকে আনবো। এবং সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্প। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণে মাথা নত করে না এবং করবেও না। আপনারা সুস্থ এবং স্বাবলম্বীভাবে ব্যবসা বাণিজ্য করছেন এবং দেশকে একটা নিট এন্ড ক্লিন পরিবেশের মধ্যে নিয়ে আসছেন। সেই সুবাদে রোলায়ন ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সামনের দিকে এগিয়ে যান। আর আমাদের স্যার একটা সুবিধা বলতে কি, আমরা এই যে স্ক্র্যাপ ব্যবসাটা যদি বড় উপরে যায়, এইটা যদি এই ব্যবসাটা যদি বাংলাদেশে না থাকে, এই বাংলাদেশ আমি গ্যারান্টি দিতে পারবো অনলি 6 মাসের ভিতরে দেশ অচল হয়ে যাবে। আমাদের প্লাস্টিকের বোতল এবং এই যে বাঙালি টিন যা যাবতীয় আছে, মানুষ হাঁটতে পারবে না রাস্তাঘাটে কোনো দিকে। রিসাইকেলিং হওয়ার কারণে এই দেশ এই পরিষ্কার আছে। এটার উপরে সরকারকে বলবেন যে আমাদের উপরে কোনো চাঁদাবাজি রংবাজি যে কেউ না করে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি যে কথাটা তুলে ধরেছেন, বর্তমানে সরকারের কাছে আমরা এটাই বলবো যে সৎভাবে যারা ইনকাম করছেন, যে রোলায়ন ভাই, যে এখানের মধ্যে চাঁদাবাজি হয়রানি বা কেউ প্রতারক চক্র যাতে দালাল চক্র না আসে। যদি প্রতারক এবং দালাল চক্রকে আপনারা আমাদেরকে ইনফর্ম দিবেন, আমরা জায়গা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে তুলে নিয়ে যাবো এবং জরিমানাও করবো। এবং আমি সাংবাদিক ফরহাদ কারণ মাথা নত করিও না, করবো না। রোলায়ন ভাই আপনি সামনের দিকে এগিয়ে যান। সেই প্রত্যাশা নিয়ে আজ রাত 9:15 আপনার সাক্ষাৎকারটা আপনার চ্যানেল 99 দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের সঙ্গে থাকেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ রোলায়ন। জি, আলহামদুলিল্লাহ। ফরহাদ ভাই, আমাদের